আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে যাচ্ছি আমার ভাইয়ের ছেলে আমার ভাতিজাকে রিসিভ করার জন্য। দীর্ঘ 4 মাস পরে ও বাংলাদেশ থেকে টরন্টোতে ব্যাক করছে। আসলে আমাদের এখানে সামার ভ্যাকেশন ছিল, তো 4 মাসের জন্য ও বাংলাদেশে চলে গিয়েছিল। তো আজকে ব্যাক করছে, আমি ওকে রিসিভ করে আমার বাসায় নিয়ে আসব। ও রায়ারসন ইউনিভার্সিটিতে পড়ে, ওর সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশ বিমানের ফ্লাইটে ও ল্যান্ড করেছে 1:30টার দিকে। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার বাসা থেকে এয়ারপোর্টে যেতে ঘন্টাখানিক সময় লাগে। তো আমরা এয়ারপোর্টের টার্মিনালে ঢুকে পড়েছি। তো আমি ওকে কল করে জেনে নিচ্ছি যে তুমি কোথায় আছো। তো ও আমাকে বলল ও C30-তে আছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। ঢোকার মুখে একটু ট্রাফিক ছিল, যেহেতু সামার ভ্যাকেশন শেষ, তো এই জন্য সবাই ব্যাক করছে, এই জন্য একটু ট্রাফিক এয়ারপোর্টে। তো আমরা C30 খুঁজছিলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে দেখার চেষ্টা করছি যে ওকে দেখা যায় কি না। আসলে এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে আসলে আমার ভালো লাগে এবং খারাপ লাগে, দুটোই। ভালো লাগে হচ্ছে যখন কেউ আসে কাউকে রিসিভ করতে গেলে, আর খারাপ লাগে হচ্ছে বাংলাদেশ ছেড়ে এসেছি সে কথাটা খুব মনে হয়। সামনে দেখেন একটু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, একদম ইয়াং ছেলে, মেবি ইন্ডিয়ান হবে। ওকে দেখে মনে পড়ে গেল আমাদের বাংলাদেশে ছাত্র ভাই বোনেরা, ওরা কিছুদিন আগে সপ্তাহখানিকের মতো ট্রাফিকের ডিউটি পালন করেছিল। তো আমি আলোচনা করছিলাম গাড়িতে ওদের কথা। খুব ভালো লাগছিল যখন টেলিভিশনে দেখেছিলাম ছোট ছোট ছেলে মেয়েরা যারা বাসায় কোনো কাজ করে না কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তো ফাইনালি আমি আমার ভাতিজাকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। খুব ভালো লাগছে, অনেক দিন পরে তাকে দেখলাম। আমরা এই 4 মাসে দেশে কি হলো না হলো সেসব বিষয়ে আলোচনা করতে করতে বাসার দিকে এগিয়ে যাচ্ছি এবং বাইরের দৃশ্যটা এনজয় করছি। পড়ন্ত বিকেল খুব সুন্দর ছিল, মানে যেদিকে দু চোখ যায় অসম্ভব সুন্দর দৃশ্য। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, একদম বিমানের ডানার মতো। খুব ভালো লাগলো দেখে। আর আমি এবং আমার বাচ্চারা আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ হচ্ছে আমার মা বাংলাদেশ থেকে অনেক কিছু পাঠিয়েছে। কখন বাসায় যাব, কখন ব্যাগেজগুলো খুলবো, কখন দেখব মায়ের ভালোবাসা। তো সবাই সাথে থাকবেন নেক্সট আমার ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।